হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা টাইটেল ও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো আজকে আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমাদেরকে আমি আমার বাপের বাড়ি ঘর বাড়ি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাই। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই হচ্ছে আমার নিচের রুমটা। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঘরবাড়িটা একটু অগোছালো আছে, তো এগুলো নিজের রুম তো তাই জন্য। আর ষষ্ঠীতে যেহেতু এসেছি, তো বাচ্চা কাচ্চা আছে তাই জন্য দেখো ঘরবাড়ি তারা একটু অগোছালো করে রেখেছে। এই হচ্ছে আমাদের ছোটোবেলাকার রুম। তো এই রুমেই আমরা পড়াশোনা করেছি। এটা হচ্ছে অনেক আগের রুম। তো এই যে তোমাদের সাথে দেখাচ্ছি, এই যে দেখো। আর ওখানে আছে আমার দিদির ছেলে, আমার দিদি। তো আমাদের ছোটোবেলাকার বই ওরা সব খুঁজে খুঁজে বের করছে, তো বাড়ি নিয়ে যাবে বলে। এই হচ্ছে আমাদের আগেকার রুম। তো এইখানেই আমরা পড়াশোনা করেছি। মোটামুটি আমাদের হাফ জীবনটা এই রুমেই কেটেছে। তারপরে বন্ধুরা, আমাদের যে দোতলায় রুম আছে, তো সেখানেই গেলাম। নিচের তলায় এখনও দুখানা রুম আছে, তো সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, সিঁড়ি থেকে উঠতেই একটা রুম। তো এই রুমটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, সিঁড়ির পরেই আছে তিনতলার সিঁড়ি, তো ছাদে পরে যাব। তো বন্ধুরা, এরপরে আছে এরপরে আছে ভাইয়ের রুম। তো চলো ভাইয়ের রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, সরু মতো একটু রাস্তা, তো নিচেরটা পাথর বসানো। আর এখানে দেখো কিছু সোফা আছে, তো টিভি আছে, এখানে বসে বসে টিভি আরে সব দেখা হয়। তো একটু অন্ধকার লাগছে, যাই হোক লাইটটা জ্বালালে আবার আলো চলে আসবে। এই যে দেখো, আলো চলে এলো। তো এই যে সোফা, আর ওই সাইডটায় রয়েছে একটা বেসিন, আর বেসিনের পাশেই রয়েছে বাথরুম। তো বাথরুমটা আর কি দেখাবো বন্ধুরা, বাথরুম তো সবারই একই হয়। যাই হোক চলো। আর এই সাইডটায় রয়েছে ছাদ ছিল, তো সেই ছাদটা শেড করে ঘিরে দেওয়া হয়েছে। এই যে শেড করে দেওয়া হয়েছে। তো এখানে জামা কাপড় সমস্ত কিছু মেলা হয়। এই যে দেখো, আর একটা দোলনা খাটানো রয়েছে। দোলনাতে ভাইয়ের বউ, আমার ভাইপো এরা বসে মাঝে মধ্যে। তো আর এই যে এখানে দেখো, আমার ভাই জিম করে, তো কি যন্ত্রপাতি কিনেছে এখানে সাজিয়ে রেখেছে। আর এই সাইডটা হচ্ছে আমার জেঠুদের ঘর বাড়ি। কত সুন্দর তাই না? ওদের বাড়ি ঘর ধর সব পাঁচিল দিয়ে ঘেরা, আর কেউ নেই, সবাই ষষ্ঠী খেতে গেছে। আর দেখো চারিদিকে সবুজ আর সবুজ, মানে এত সুন্দর লাগে না আমার বাপের বাড়িটা এলে। মানে কি বলবো, যে অরিজিনাল যে গ্রাম সেইটাই, মানে এক কথায় মানে কি বলবো, মুখের ভাষা আর নেই। এই যে যাই হোক দেখো, এখানে কাঁঠাল হয়েছে, দেখো একদম নিচ থেকে ওপর পর্যন্ত কাঁঠাল ফলেছে। কি ফলের বাগান নেই বলো বন্ধুরা। এই যে দেখো, এখানে হচ্ছে লেবু, মানে এত লেবু হয়েছে যে ডালপালা নুয়ে গেছে। দেখো তোমরা দেখতে পেলে কি? দেখো, দেখতে পেয়েছো কি কত লেবু হয়েছে, কাঁঠাল, আম, সমস্ত কিছু। যাই হোক দেখো, আমি উপর থেকে কিছুটা ছবি তোমাদের তুলে দেখালাম, কত সুন্দর লাগছে দেখো আমাদের উঠানটা। আর এবার চলে আসলাম ভাইয়ের রুমে। তো ভাইয়ের রুমটাও অগোছালো, ওই যে আগেই বললাম না বাচ্চারা ছিল, তো একবার এই ঘর একবার ওই ঘর করছে, সেই অবস্থাতেই আমি ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করে দেখালাম। তো দেখো খাটের কি অবস্থা করেছে, আলনাতে জামা কাপড় গোছানো ছিল, ওরা এইটা পেরেছে সেইটা পেরেছে, এই করেছে সেই করেছে, এই অবস্থাটা করেছে। যাই হোক, এটা হচ্ছে ভাইয়ের রুম। তো ভাই এই রুমটায় থাকে। দেখো এখানে একটা বক্স কাট আছে, আর এই যে টেবিলটাতে ভাইয়ের কী বলে কম্পিউটার রয়েছে, ভাই এখানে কাজ টাজ করে। যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম, আবারও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো ঘুরে। তো যাই হোক, এই যে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিলাম, কিন্তু যা রোদের বাহার বন্ধুরা, তো নেমে পালিয়ে আসলাম। ছাদটা তোমাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু আর হলো না। আর এই রুমটাও দেখাবো ভেবেছিলাম, এই রুমটায় শুধু একটা খাট রয়েছে, আর এই যে জামাইরা দখল করে আছে, তো এই অবস্থা তো ভিডিও করা যায় না। যাই হোক, নিচে চলে আসলাম। তো এইটা হচ্ছে নিচের আর দুটো রুম পাশের। তো একটু অন্ধকার লাগছে, আমি লাইট জ্বালিনি সেই সময়। তো চলো বন্ধুরা, আমাদের রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে একটা আলমারি রয়েছে কাঠের, তো মা জামা কাপড় সমস্ত কিছু রাখে।
আর এই যে হচ্ছে আমাদের রান্নাঘর, তো রান্নাঘরেরও অবস্থা সেই একই। বাড়িতে দেখবে লোকজন এলে এই হয়, একটা উৎসব অনুষ্ঠানে দেখবে তুমি যতই গুছিয়ে রাখো লোকজন এলে সেটা এলোমেলো হয়। যাই হোক বন্ধুরা, এই যে রান্নাঘর, শোকেস করা আছে মশলাপাতি রাখার জন্য, একটা মিট কেস রয়েছে, আর হাঁড়ি, এই যে বড় হাঁড়িটা আমরা এসেছি বলে ভাত হয়েছে, মা বড় হাঁড়িতেই ভাত করেছে। আর এই যে একটা ধানের ডোল, এটা হচ্ছে একটা গোডাউনের মতো, সমস্ত কিছু জিনিস ওখানে রাখা হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। তো এই যে একটা খড়ের গাদা পেছন দিকে, বাড়ির পেছন দিকে রয়েছে। এই হচ্ছে আমাদের রান্নাঘর, আর এই যে দালান দেখো, লম্বা করে দালান। আর এটা হচ্ছে আমার মায়ের রুম। মায়ের রুমটা ওই যে দিদির ব্যাগ, দিদি বাড়ি যাবে বলে ব্যাগটা গুছিয়ে নিয়েছিল, সেই সময় আমি ভিডিওটা করছিলাম। এইটা হচ্ছে আমার মায়ের রুম। তো মায়ের রুমটাও এক অবস্থা অগোছালো। আর এই যে ডাইনিং টেবিল, তো ডাইনিং টেবিলের ওপর দেখো কলা পাতা, যেহেতু দুপুরে আজকে কলা পাতায় করে ভাত খেয়েছিলাম, তো তাই জন্য। আর এইটা হচ্ছে ভাইয়ের, মানে ভাইয়ের যখন বিয়ে হয়নি তখন ভাই এই রুমটায় থাকতো। দেখো এই রুমটা একটু হালকা করে গোছানো আছে, এই রুমটায় বাচ্চারা অতটা ঢোকেনি। এই যে দেখো খাট রয়েছে, তো কিছু জামা কাপড় খাটের ছদ্রিতে আছে, একটা আলমারি, দুটো চেয়ার আছে। তো এখানে একটা টিভি রয়েছে, বাবা মা এখানে টিভি দেখে। যাই হোক বন্ধুরা, আর একটা রান্নাঘরে তোমাদেরকে নিয়ে আসলাম, কিন্তু ওই যে গেটটাতে চাবি লাগানো। তো এখানে হচ্ছে কাঠের উনান, মা রান্না করে, তো ভেতরটা ঢোকাতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। দেখো এই যে কাঠের একটা উনান আছে, তো মা এখানে রান্না করে, আর গ্যাসেতে তরি তরকারি আরে হয়। তো আর এই উনানের পাশে আছে আমাদের গোয়াল ঘর। এই যে গোয়াল ঘরটা দেখালাম না, কি আর দেখাবো বলো গোয়াল ঘর। তো আমাদের দুটো এখন গরু আছে, ওই যে গরু দুটো বাঁধা রয়েছে। তো এই যে বলছিলাম সে জেঠুদের বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা। যাই হোক, আর এটা হচ্ছে আমাদের উঠানটা প্রচুর বড় বন্ধুরা, প্রচুর বড়। এই যে দেখো, আর একবার দেখানোর চেষ্টা করছিলাম, আমি চেষ্টা করছিলাম দরজাটা খোলার, কিন্তু পারলাম না। যাই হোক, এখানে হচ্ছে আমাদের বাসন টাসন ধোয়া হয়, কলপার। তো এখানেও অনেক বালতি টালতি পড়ে রয়েছে, গামলা আরে পড়ে রয়েছে, তো জল টল ধরা হয়। যাই হোক, এটাও একটু অগোছালো আছে, তোমরা কষ্ট করে একটু দেখে নিও বন্ধুরা। আর এই যে দেখো গাদা করা আছে পাটকাঠি, তো যেহেতু আমাদের চাষবাস, তো তাই জন্য এইসব জিনিস তোমরা দেখতেই পাবে। আর পাশে একটা লেবুর গাছও রয়েছে। আর এই যে দেখো কত বড় উঠান। আর আমাদের বাড়ির সাথেও যে আমার দুই কাকার বাড়ি, সেটাও তোমাদের সাথে হালকা করে শেয়ার করছি। এটা হচ্ছে আমার বাবার যে পরের ভাই, সেই কাকার হচ্ছে বাড়ি, ওটা ওদের রান্নাঘর, ওই পাশটা বাথরুম, রান্নাঘর, আর এটা হচ্ছে এদের থাকার ঘর। তো এই যে আমার ছোটো কাকার মেয়ে, আর এই যে আমার ছেলে। দুপুরের টাইমটাই ভিডিওটা করছিলাম, তো এদের ভাবলাম যে রান্নাঘরটায় ঢুকবো, কিন্তু এদেরও গেট দেওয়া, তো আর ঢুকলাম না, বাইরে থেকেই হালকা হালকা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আর এখানে একটা দেখো গরু বাঁধা রয়েছে, ঘাস হয়েছে, তো ঘাসগুলো গরুটা খাচ্ছে। আর কি শান্ত পরিবেশ বন্ধুরা, দুপুরের টাইমটা যখন আমি ভিডিওটা করছিলাম, এত ভালো লাগছিল। এই যে দেখো, এবারে আমি ছোটো কাকার বাড়ি ঢুকবো, কাকাও হয় আবার মাসিও হয়, সেই গল্পটা নাই পরে করব বন্ধুরা। আর এই যে দেখো, এইরকম ধানের যে ডোলগুলো, মানে ধান যে রাখা হয় কড়ুই বলে, এগুলো তার এখন দেখাই যায় না। তো যাই হোক, এখন আমার ছোটো কাকা রয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো ছোটো কাকাদের রুমে ঢুকছি। দেখো ওদের হচ্ছে দুটো রুম, আর ওপরে একটা রুম হয়েছে। ওপরের রুমটা এখনও মাজা ঘষা সেরকম হয়নি বলে আর যায়নি। এই একটা রুম, আর এখানটা হচ্ছে রান্নাঘরের মতো, আর এই যে একটা রুম। তো এটা হচ্ছে আমাদের আগেকার, মানে যখন আমরা ছোট ছিলাম সেই সময়কার ঘর। আর এই যে দেখো ছোটো কাকার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের ঘরেতেও ঢুকলাম। তো সবই তো নিজের, তাই জন্যই ভাবলাম যে না দেখাই। এই হচ্ছে আমার বাপের বাড়ির ঘর বাড়ি। আর পরিবেশটা এই যে দেখাচ্ছি বন্ধুরা, তো ভাবলাম যে ঘর বাড়ি শুধু দেখাবো, পরিবেশটা একটু দেখাই। এই যে পুকুর বন্ধুরা, এই পুকুরে ছোটোবেলায় কত স্নান করেছি, মাছ ধরেছি, এখন সব অতীত বন্ধুরা। সবই মানে স্মৃতি মনে পড়ে, বাপের বাড়ি এলে মনটাও খুব খারাপ হয়ে যায়। এই যে রাস্তা দিয়ে কত স্কুল গেছি, কত ঘুরতে গেছি, এখন সেই সমস্ত স্মৃতি, সব স্মৃতি
চোখে জল চলে আসে বন্ধুরা। সব মেয়েদেরই দেখবে এরকম হয়। বাপের বাড়িতে দেখো আমরা বড় হচ্ছি, তারপরে বিয়ে হয়ে যাচ্ছে, বাপের বাড়িটা যেন পর হয়ে যায়। তো বাড়ির পাশেই দেখো একটা বড় খেলার মাঠ ছিল, তার পাশে একটা আমাদের পার্ক আছে। কত সুন্দর, মানে এত পরিবেশটা এত সুন্দর, কি বলবে, যেদিকেই তাকাবে সেই দিকেই সবুজ। এই হচ্ছে আমাদের বাদাম বাড়ি, বাড়ির পাশেই জমি আছে। তো এটা হচ্ছে জেঠিমাকে দেখতে যাচ্ছিলাম, সেখানকার মানে সেই দিনকার ভিডিও। তো পরিবেশটা তোমাদেরকে দেখালাম। দেখো কত সুন্দর, বাঁশ বাগান, যে একটা গ্রাম হয় না, সেই গ্রামেরই একটা মানে অরিজিনাল গ্রাম, মানে খুব সুন্দর পরিবেশ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। এই একটা দেখো পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পাশে রয়েছে নদী। তো দেখো ভিডিওটা যখন করছিলাম তখন সূর্য মানে অস্ত যাবে যাবে করছে, তো সেই সময়কার ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা আমার কেমন হয়েছে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। নদীর পাড়ে এসেছিলাম, সেই সময় ভাবলাম যে না, আমাদের নদীর পাড়টা তোমাদেরকে দেখাই। নদীর জল একদম শুকিয়ে গেছে, এই যে বর্ষাকাল, বর্ষার সময় দেখবে একদম ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা চলো, টাটা বাই।